সিঙ্গাপুর ভ্রমণের সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে সিঙ্গাপুরের সকল দর্শনীয় ট্যুরিস্ট প্লেস ঘুরে ঘুরে দেখাবো। কিভাবে যাবেন, কোন ট্যুরিস্ট স্পটে খরচ কত, এভরিথিং আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটে কিভাবে গিয়েছি A to Z সকল ডিটেলস এই ভিডিওতে তুলে ধরেছি। সিঙ্গাপুরের সকল স্পট, চলুন এবার বের হয়ে পড়ি সিঙ্গাপুরের সকল অলি গলি সব দেখাতে এবং দেখতে। $26 দিয়ে ট্যাক্সি বুক করেছি গ্র্যাব নামক একটি অ্যাপসের মাধ্যমে। চলে আসলাম বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ বিল্ডিং মারিনা বে স্যান্ডের নিচে। এটির লোকেশন ডাউনটাউন কোর সিঙ্গাপুর। 2010 সালে এটি উদ্বোধন হয়েছিল। এখানে 2975টি রুম রয়েছে। এই জাহাজ বিল্ডিংয়ের ভ্যালু রয়েছে $8 বিলিয়ন। এই বিল্ডিংয়ের মেইন বিশেষত্ব হচ্ছে এখানে ক্যাসিনো, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল ইত্যাদি রয়েছে। এবার আসুন সিঙ্গাপুরের নাম্বার 1 দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো। এই সুন্দর স্থাপনাটির নাম হচ্ছে মার্লিয়ন পার্ক, যেটি সিঙ্গাপুরে আসলে সকল পর্যটক এখানে অবশ্যই এসে থাকে। এটির লোকেশন হচ্ছে ফুলারটন রোড, সিঙ্গাপুর। 2002 সালে এটি তৈরি করা হয়েছিল। এটি সিংহ এর মাথা এবং মারমিট তথা জলপরীর বডি সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে। এটি সিঙ্গাপুরের ন্যাশনাল মাস্কট এবং প্রতীক হিসাবে ইউজ করে থাকে। এটির উচ্চতা হচ্ছে 8.6 মিটার। সো এখানে আসার উপযুক্ত টাইম হচ্ছে সন্ধ্যাবেলা। আমি গিয়েছিলাম বিকেলবেলা, যেহেতু ফার্স্ট টাইম ভিজিট, এই কারণে তথ্যটি জানা ছিল না। সন্ধ্যা যারা এসে থাকে এখানে পানির ফোয়ারা হয়ে থাকে, বিভিন্ন সাইডে লাইটিং হয়ে থাকে, তো সেটি সবচেয়ে বেশি সুন্দর। এছাড়া সব সময় প্রত্যেকটা দিন এখানে বেশি মানুষ পাবেন। তবে সিঙ্গাপুরে যে উইকেন্ড রয়েছে, তাদের অফ ডে রয়েছে, সেদিন আপনারা এখানে আসবেন না, সেদিন প্রচুর ক্রাউড থাকে। এবার আমি বের হয়ে পড়েছি সিঙ্গাপুরের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্য এলাকা ভিজিট করতে, যেটির নাম হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। তো এই জন্য আপনাকে মেট্রোতে টিকিট কাটতে হবে। একটা টিকিটের দাম সিঙ্গাপুরি $3 খরচ হয়েছে। তারপর লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ এই টিকিটটা সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন বিশাল লাইন, চারদিকে প্রচুর ক্রাউড। অবশেষে মেট্রোতে উঠে পড়লাম। এটি সিঙ্গাপুরের মেট্রো, দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশি একজনের সাথে দেখা হয়ে গেল। সো সেও ঘুরতে গিয়েছিল আমার সাথে, দুজনে কথা বলতে বলতে চলে গেলাম। এইবার মেট্রো থেকে নেমে পড়লাম। আমাদের গন্তব্য হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। সেটি আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেন্টোসা আইল্যান্ডের লোকেশন হচ্ছে হারবার ফ্রন্ট থেকে খুবই সহজে মেট্রোতে করে আপনি যেতে পারবেন। সিঙ্গাপুরের প্রধান যে পর্যটক দ্বীপগুলো রয়েছে সেটির মধ্যে অন্যতম হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। সো এখানে আমরা আরেকটা মেট্রোতে উঠলাম, কিন্তু টিকিট একটাই, যে $3 দিয়ে টিকিট কেটেছি সেটা দিয়ে আপনি আনলিমিটেড এখানে ভিজিট করতে পারবেন। অবশেষে চলে আসলাম সেন্টোসা বিচ স্টেশনে, দেখতে পাচ্ছেন। এইবার জলদি করে নেমে পড়ি সেন্টোসা বিচের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। সেন্টোসা আইল্যান্ডে অনেকগুলো বিচ রয়েছে। আমরা চলে আসলাম সিলোসা বিচে। এটি হচ্ছে সিলোসা বিচে এন্ট্রির রাস্তা, দেখতে পাচ্ছেন। তো সিলোসা বিচে কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয় না, আপনি অনায়াসে ঢুকতে পারবেন। এখানে বলে রাখা ভালো, সেন্টোসা আইল্যান্ডে 3টি বিচ রয়েছে। 3টি বিচ হচ্ছে সিলোসা বিচ, পালাওয়ান বিচ এবং টানজং বিচ। এই সিলোসা বিচ অত্যন্ত সুন্দর। এখানে একদম পিওর ব্লু ওয়াটার রয়েছে, যেটি আপনি দেখে আনন্দিত হবেন। এখানে আউটসাইড ফুড নট অ্যালাউ, অর্থাৎ কোনো ফুড এখানে ক্যারি করতে পারবেন না, ভিতর থেকে কিনতে হবে। এখানে সুইমিং এবং ফিশিংয়ের জন্য বিখ্যাত। অনেকে এখানে ফিশিং করে থাকে বাইরের দেশ থেকে ঘুরতে এসে। বিচটি অবশ্যই আপনি ভিজিট করবেন। এইবার চলে আসলাম সেন্টোসা বিচের অন্যতম আকর্ষণ ক্যাবল কার রাইডিং করতে। প্রথমে টিকিট কেটে নিতে হবে। ক্যাবল কারে চড়তে পার টিকিট এখানে $15 সিঙ্গাপুরি খরচ হয়েছে। টিকিট কাটার পর আমরা ক্যাবল কারের উদ্দেশ্যে যাচ্ছি। এখানেও একটু সময় আপনাকে হেঁটে ক্যাবল কারের নিকট যেতে হবে, দেখতে পাচ্ছেন। অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত ক্যাবল কার, যেটাতে আমরা রাইডিং করব। এটি খুবই ইন্টারেস্টিং। এখানে টিকিট জমা দিচ্ছি, ওরা চেকিং করছে। অবশেষে আমরা দেখা পেলাম আমাদের কাঙ্ক্ষিত ক্যাবল কার।
আর দেরি না করে এখনই আমি উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। অবশেষে কেবল কার জার্নি স্টার্ট হয়েছে। নিচে সবুজ ঘাস রয়েছে, প্রাকৃতিক দৃশ্য, সাথে কেবল কার। পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত কেবল কার রয়েছে তার মধ্যে সিঙ্গাপুরের এই সেন্তোসা বিচের কেবল কার অন্যতম। এখানে কেবল কারের অন্য পাশে রয়েছে সমুদ্র, দেখতে পাচ্ছেন, যেটি সেন্তোসা বিচ। আমরা একটু আগে গিয়েছিলাম। তো নিচে এখানে বিশাল একটা জঙ্গল রয়েছে, এক সাইডে সমুদ্র, এক সাইডে জঙ্গল। সো এই প্রাকৃতিক দৃশ্য আপনি বাস্তবে যদি উপভোগ না করেন কখনোই ফিল করতে পারবেন না এটি কেমন ছিল এনজয়ফুল। এখানে আমি তো প্রচুর এনজয় করেছি। সো আপনি সিঙ্গাপুরে আসলে অবশ্যই কেবল কারে আসবেন, তাহলে আপনার সিঙ্গাপুরে আসার কিছুটা সার্থক হবে। এটি অত্যন্ত এক্সাইটিং একটি বিষয় ছিল, প্লাস প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আপনার মন জুড়ে যাবে। চলে আসলাম সেন্তোসার আরও একটি মনোমুগ্ধকর অসাধারণ সৌন্দর্যের আরেকটি নতুন দ্বীপে। এই বিচে যখন আপনি এন্ট্রিটা নেবেন তখন বিশাল একটি স্বর্গীয় সৌন্দর্যের সম্মুখীন হবেন। পুরো একটি কাল্পনিক দ্বীপের মতো এই দ্বীপটি, সুবহানাল্লাহ। এখানে ওয়েদারটা কিছুটা হট রয়েছে, 40+ ছিল সেই দিন। এখানে দেখতে পাচ্ছেন একটি অলৌকিক পাথর, যেটির এইখানে কত সালে এটি পেয়েছে, এটির নাম কি, কে আবিষ্কার করেছে, দেখতে পাচ্ছেন এটি বিচের একবারে শুরুতে। বিচটি নীল পানি এবং নারিকেলের বাগান দিয়ে গঠিত। এই বিচের মধ্যে সুন্দর একটি ব্রিজ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই টাইপের ব্রিজগুলো সাধারণত আমরা ইন্টারনেটে দেখতে পেতাম, আজকে বাস্তবে দেখার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পানি এতটা স্বচ্ছ যে পানিতে থাকা সকল মাছ, কীটপতঙ্গ খুবই সহজে আপনি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। সো এটিও এক অন্যরকম ইন্টারেস্টিং ছিল। তারপর আমি এই সুন্দর ব্রিজটি হেঁটে হেঁটে অতিক্রম করলাম। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সমুদ্রবর্তী যে সমস্ত জাহাজ দেখতে পাচ্ছেন এগুলো সবই মালয়েশিয়ান। মালয়েশিয়ার জোহর বারু স্টেট খুবই সন্নিকটে রয়েছে, এটির কাছাকাছি। চলে আসলাম সিঙ্গাপুরের অন্যতম মেইন পর্যটন কেন্দ্র ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর দেখতে। এটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি স্পট, যেখানে সকল বাঙালি আসতে চায়। সারা বিশ্বের সকল ট্যুরিস্টরা এখানে একবার হলেও আসবে, এই জায়গার সামনে ছবি তুলবে। এই জায়গার চতুর্দিকে এটা আপনাদেরকে দেখাচ্ছি। ইউনিভার্সে এখন চলে এসেছি। এই সুন্দর ইউনিভার্সাল স্টুডিওটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি মূলত এন্টারটেনমেন্টের জন্য বিখ্যাত। এখানে টোটাল 28টি রাইড রয়েছে। এটি এশিয়ার মধ্যে দ্বিতীয়তম ইউনিভার্সাল পার্ক। প্রথমটি জাপানে অবস্থিত রয়েছে। এখানে প্রত্যেক বছর 4 মিলিয়ন তথা 40 লক্ষ পর্যটক ভিজিট করে থাকে এই ইউনিভার্সাল স্টুডিওটি। এটি আসলেই অসাধারণ। চলে আসলাম সিঙ্গাপুরের ড্রাগন পার্ক দেখতে। এখানে মূলত চাইনিজরা প্রত্যেক বছর নিউ ইয়ার উদযাপন করে থাকে। এটি খুবই সুন্দর একটি ড্রাগন পার্ক, যেখানে অসংখ্য ড্রাগন রয়েছে। চাইনিজরা কিন্তু ড্রাগনের পূজা করে থাকে, আমরা সবাই জেনে থাকি। সো পৃথিবীর যে সমস্ত দেশে চাইনিজদের আগমন রয়েছে, বিচরণ রয়েছে, তারা সে জায়গায় ড্রাগন স্থাপন করে। এই ড্রাগন পার্কের সামনে সুন্দর কারুকার্য রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি ড্রাগন পার্কের একবারে সম্মুখে। এখানে উঠতে হলে আপনাকে অনেক সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে উঠলে এখানে বিশাল একটি ড্রাগন দেখতে পারবেন, যেটির চোখগুলো জ্বলন্ত অগ্নিশিখা। এটি হচ্ছে চাইনিজদের। অনেকক্ষণ তো ঘুরলাম, এবার চলে আসলাম শপিং করতে সিঙ্গাপুরের বিখ্যাত মার্কেট মুস্তাফা সেন্ট্রিতে। এটি সাইদ আলী রোডে অবস্থিত। এখানে মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে সকল প্রকার যাবতীয় কেনাকাটা করতে পারবেন। এটি বাংলাদেশিদের দখলে বলতে পারেন। এটি 1995 সালে ওপেন করা হয়েছে। এটির আয়তন 4 লক্ষ স্কোয়ার ফিট। এখানে ইলেকট্রনিক্স, জুয়েলারি, গ্লোসারি সহ সকল আইটেম পাবেন। তবে দর কষাকষি করে নিতে হবে, কারণ ম্যাক্সিমাম ব্যবসায়ী বাংলাদেশি। শপিং শেষে খিদে লেগেছে, তাই চলে আসলাম সিঙ্গাপুরে বাংলা খাবারের খোঁজে। পেয়ে গেলাম অনেকগুলো বাংলা হোটেল, রেস্তোরাঁ। এখানে আসলে আপনার মনে হবে ওয়াও, বাংলাদেশে এসে পড়েছি। মাশাআল্লাহ, কি সুস্বাদু সব বাংলা খাবার সাজিয়ে রাখা হয়েছে এই হোটেলের মধ্যখানে, দেখতে পাচ্ছেন। এগুলো খুবই মুখরোচক। এখানে এতগুলো আইটেম রয়েছে, নাম বলে শেষ করা যাবে না। আমি খেয়েছিলাম গরুর গোস্ত,
গরুর গোস্ত নিয়েছিল $5, সাথে ভাত নিয়েছিল $3 এবং একটি পানি নিয়েছিল $4। আমি হাঁটতে হাঁটতে হালাল খাবার খুঁজে সিঙ্গাপুরে আসলাম। এখন আমি হালাল খাবারের একটি রেস্টুরেন্ট পেয়েছি, দেখতে পাচ্ছেন কাসুরিয়ানা ক্যারি এই রেস্টুরেন্টের নাম। সো এখানে অলরেডি হালাল লোগো রয়েছে, আপনারা সিঙ্গাপুরে আসলে হালাল দেখতে পারবেন। হালাল লোগো সমৃদ্ধ দোকানে অবশ্যই যাবেন আপনারা। সো আমরা এখন মেনুয়ে দেখব ভিতরে কি কি মেনুয়ে রয়েছে। এখানে বিভিন্ন সেট মেনু আপনারা পাবেন। $10.5, $10.5, $9.5, $8.5, $8.5। এছাড়া চিকেন রাইস সেট, বিভিন্ন রাইস সেট রয়েছে। সো অনেকদিন যেহেতু আমি ভাত খাই না, এই জন্য রাইস নিয়েছি। চিকেন রাইস সেট এটা $9.5 নিয়েছে। আর আমি ফিশ রাইস সেট চেয়েছিলাম, যেহেতু এদের ফিশ ভালো। একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আপনি দেখতে পাচ্ছেন চিকেন দিয়েছে অনেকগুলো, সাথে রয়েছে এখানে ভাত, রাইস, এছাড়া এখানে ভর্তা রয়েছে বিভিন্ন আইটেমের, এছাড়া এখানে ডাল রয়েছে, আর এখানে সালাদ রয়েছে। এভরিথিং এগুলো হচ্ছে $10 অলমোস্ট। সো বাংলা টাকায় 1000 টাকার খাবার এটা। সিঙ্গাপুরে আসতে কি কি ডকুমেন্টস লাগবে অথবা সিঙ্গাপুর ভ্রমণের বিষয় যদি আপনার ইন্টারেস্ট হয়, তাহলে আপনার কোশ্চেনগুলো আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব খুবই শীঘ্রই আপনার কমেন্টের উত্তর দিতে এবং সঠিক গাইডলাইন দিতে। ইনশাআল্লাহ আবার দেখা হবে।